আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি একটি তেলেগু সুপার ন্যাচারাল হরর মুভি তান্তিরাম চ্যাপ্টার 1 টেলস অফ শিবাকাশি। তান্তিরাম মানে এখানে তন্ত্র অর্থাৎ উচ্চ আধ্যাত্মিক শক্তিকে বোঝানো হয়েছে এবং এই মুভিটি IMDb রেটিং 8.6 আউট অফ 10। এই মুভিতে ভারতীয় বংশোদ্ভূত একটি গল্প রয়েছে এবং যদি এই ছবিটি তার ভিত্তিতে তৈরি করা হয় তবে আমি মনে করি এটি অনেক মজাদার হবে। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ এটি এই মুভির প্রথম পর্ব। মুভির দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে, তাই আপনি কেবল আমাদের এখানেই এটা ডিপ এক্সপ্লেনেশন পাবেন। সুতরাং এখন আর দেরি না করে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতে আমাদের অজয় এবং তার 3 বন্ধুকে দেখানো হয়, যারা কিনা একটি পার্টি করার জন্য গ্রাম থেকে একটু দূরে একটা নির্জন জায়গায় আসে। তখন সেখানে তারা মজা ঠাট্টা এবং পার্টি শুরু করে। তারপরে তারা অজয়কে একটি হরর স্টোরি বলতে বলে। এরপর সে তাদের গ্রামের একটি ভৌতিক কাহিনী বলতে শুরু করে, যার মধ্যে জিনের উল্লেখ রয়েছে। আর জিন এমন কিছু প্রাণীদের বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা মানুষের আগে সৃষ্টি করেছেন, যারা আমাদের বিশ্বের সমান্তরাল দিকে বাস করে এবং যারা আমাদেরকে দেখতে পারে আর আমাদের পৃথিবীতেও আসতে পারে, কিন্তু তারা না চাইলে আমরা মানুষরা তাদের দেখতে পারি না বা তাদের জগতে যেতেও পারি না। আর তারা মানুষের চেয়ে 10 গুণ বেশি ক্ষমতাবান, যারা চাইলেই মানুষকে দেখতে পারে, ভয় দেখাতে পারে, তাদের মধ্যে এসে বসবাস করতে পারে এবং মানুষের রূপও ধারণ করতে পারে বা রাক্ষসের রূপও ধারণ করতে পারে, মানুষের সাথে সম্পর্কও স্থাপন করতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জিন আগুনের তৈরি। আর আমি এটি বলছি কারণ এর সাথে সিনেমার সম্পর্ক রয়েছে। আর হ্যাঁ, এইসব মুভির মধ্যে ছোট ছোট কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে যা সবাই খেয়াল করে না। ইউটিউবে এমন অনেক এক্সপ্লেইনার আছে যারা শুধু গল্পই বলে যায় কিন্তু তার ব্যাখ্যা ঠিক মতো করে না, তাই ভিউয়ার্সদের অনেক কিছুই মিস হয়ে যায়। এর জন্য এখানে সব বিষয় মাথায় রাখতে হবে এবং এই কথা কেন বলছি তা এই মুভিটার শেষে গিয়ে বুঝতে পারবেন। যাই হোক, নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা সব জিনকে মানুষের কাছ থেকে দূরে রাখতে এবং তাদের সীমার মধ্যে রাখার জন্য কিছু শর্ত তৈরি করে দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো যে কোনো জিন কখনো মানুষের সাথে সহবাস করতে পারবে না। বেসিক্যালি ইটস ফরবিডেন। আর যদি এই নিয়ম কেউ ভঙ্গ করে তবে আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবে না। তাই প্রায় সব জিনই এই নিয়ম অনুসরণ করে, কিন্তু কিছু জিন আছে যারা খুবই উইয়ার্ড। তারা তাদের সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার জন্য মানুষের কাছাকাছি আসার চেষ্টা করে, তাদের সাথে যোগাযোগ করে এবং যদি কেউ তাদের সাথে যোগাযোগ করে তবে সেই ব্যক্তি তাদের ফাঁদে আটকে যায় আর তাদের লুপ থেকে কখনোই বের হতে পারে না। যাই হোক, অজয় কাহিনী বলা শুরু করে যা 1975 সালে শিবাকাশী এলাকার, যেখানে আমরা আদিলক্ষ্মী নামে একটি আতশবাজির কারখানা দেখতে পাই, যার মালিকের নাম আদিবান, যার কাছে তার বাড়ির কাজের মেয়ে এসে একটি চিঠি দেয় যাতে লেখা তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সে তার প্রেমিককে বিয়ে করার জন্য তাকে ত্যাগ করেছে। এখন এই জিনিসটা আদিবানকে যতটা না কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় তার ছেলে বালাচন্দ্রের একাকিত্ব নিয়ে। তাই তার যত্ন নেওয়ার জন্য মা কাছে না থাকায় সে নিজের সন্তানকে চোখে চোখে রাখতে ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দেয়, যার কারণে ধীরে ধীরে বালা তার মাকে ভুলে যেতে শুরু করে এবং আদিবান তার স্ত্রীকে ভুলতে একজন রক্ষিতা রাখে। কিন্তু গ্রামে এইসব নিষিদ্ধ ছিল, তাই সে গ্রামের বাইরে একটি বাড়ি তৈরি করে এবং সেখানে সে রক্ষিতার সাথে থাকতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে সময় চলে যায় এবং দেখতে দেখতে বালাও বড় হয়ে যায় আর সে মেয়েদের খুবই ঘৃণা করে। আদিবানও বৃদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে সে তার ছেলে বালাকে কারখানার দায়িত্ব বুঝিয়ে দেয় এবং সবচেয়ে বড় কথা হলো সে মেয়েদের ঘৃণা করত, তাই তাকে বিয়ের কথা বললে সে তাতে অস্বীকার করে। আদি তখন তাকে জোর করে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে আলাগানির সাথে বিয়ে দিয়ে দেয়। তবে বিয়ের দিন রাতে বালা তাকে বলে যে সে জানে না যে সে কখনো তাকে মেনে নিতে পারবে কিনা, তাই যদি পারে সে যেন তাকে মাফ করে দেয় এবং তারা দুজন 2 রুমে ঘুমায়। আর আলাগিনী তখন স্বামীর এই ব্যবহারে খুবই কষ্ট পায়, সেটাকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারে না। এদিকে বালা আলাগিনীর সাথে এক বাড়িতে থাকতো এবং আদি তার রক্ষিতাকে সাথে নিয়ে গ্রামের বাইরের বাড়িতে থাকতো। বিয়ের পর আলাগিনী একজন ভালো স্ত্রী হওয়ার জন্য তার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু বালা তাকে কখনোই কাছে আসতে দেয় না, তার সাথে কথাও বলে না এবং সবসময় তার সামনে বিরক্ত থাকে। একদিকে স্ত্রীর সাথে দূরত্ব এবং অন্যদিকে পুরো কারখানার দায়িত্ব তাকে খুবই প্রেসারে ফেলে দেয়, যার কারণে সে খুব একা হয়ে পড়ে। এদিকে একদিন সে কারখানার ভিতরে একটি অদৃশ্য শক্তি দেখতে পায় যা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তবে বালা ছাড়া তার উপস্থিতি কেউই টের পায় না এবং মূলত এই সত্তাটি ছিল জিন। এদিকে বালা তার অফিস রুমে বসেছিল, এমন সময় হঠাৎ সেখানকার আলো জ্বলতে নিভতে শুরু করে এবং তখন সে সেই জিনটির কণ্ঠ শুনতে পায়, যার কারণে সে কিছুটা ভয় পেয়ে যায় এবং নিজেকে নিয়ন্ত্রণ করে এই ভেবে যে এটি তার মনের ভুল হবে। কিন্তু জিন তাকে বলে যে সে তার সম্পর্কে অনেক কিছু জানে। এভাবে সে বালাকে অনেক কিছু বলে যা বালার সাথে মিলে যায়। আর একবার তো বালা ফ্যাক্টরি থেকে কিছু টাকা চুরি করেছিল যা সে ছাড়া আর কেউ জানতো না, কিন্তু জিন এটাও জানে, এর মানে এটা বাস্তব এবং সে অবশ্যই কোনো সুপার ন্যাচারাল পাওয়ারওয়ালা একটি সত্তা।
তখন বালা খুব ভয় পায় এবং জিজ্ঞেস করে যে সে কে, যার উত্তরে জিন বলে যে সে কে সেটা তার না জানলেও চলবে, কিন্তু তার জানা উচিত যে সে তার জন্য কি করতে পারে। তখন বালা ভয় পেয়ে কারখানা থেকে বাইরে বের হয়ে আসে আর কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে। এরপর সে তার বাবার বাড়িতে যায়, সেখানে সে তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে, কিন্তু সে তাকে বিশ্বাস করে না। তখন সে তাকে বলে যে সে তার কারখানার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না দেখে এই অজুহাত দেখাচ্ছে, তাই বালা যদি আসলেই কারখানার দায়িত্ব পালন করতে না পারে তাহলে সে যেন তাকে বলে দেয়, সে নিজেই এটা সামলে নেবে। বেসিক্যালি সে তখন খুব রাগান্বিত ছিল। তখন বালা তাকে কিছু না বলে মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং আলাগিনী তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার থেকে দূরে থাকে এবং বারবার জিনের কথাগুলো মনে করে। তারপর যখন সে ঘুমোতে যায় তখন আমরা সেই জিনকে তার আশেপাশে দেখতে পাই, যে তার চারপাশে ঘোরাঘুরি করে এবং এক পর্যায়ে সে তার শরীরের উপর থেকে কম্বলটি টান দিয়ে সরিয়ে ফেলে, যাতে বালা খুবই ভয় পায়। তখন আলাগিনী তার কাছে আসে এবং তাকে শান্ত করে। তার প্রতি আলাগিনীর এমন দায়িত্ববোধ দেখে সে তার উপর খুব খুশি হয় এবং তারা দুজন তখন ইন্টিমেট হয়। তারপরে বালা তাকে বলে যে ছোটবেলা থেকেই সে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং খুবই ভয় পেয়ে জেগে ওঠে যখন তার মা তাকে শান্ত করত, কিন্তু একদিন হঠাৎ করে সে অন্য আরেকজনের সাথে চলে যায়, যার কারণে তার সেই ভয় পরবর্তীতে ঘৃণায় পরিণত হয়, আর এর জন্যই সে মহিলাদের ঘৃণা করত। সেদিন রাতটা তারা গল্প করেই কাটিয়ে দেয়, আর ওই দিনের পর থেকে তাদের দাম্পত্য জীবন খুবই সুখে কাটছিল এবং সবকিছু খুব ভালোই চলছিল। কিন্তু একদিন কারখানার অতিরিক্ত কিছু কাজ থাকায় বালা দুপুরবেলা বাসায় যেতে পারে না, যার কারণে আলাগিনী তার জন্য খাবার নিয়ে আসে এবং তখনই সেখানে থাকা জিন তাকে দেখে ফেলে এবং তার উপর নজর দেয়, কিন্তু আলাগিনীর গলায় মঙ্গলসূত্র থাকায় সে তার কোনো ক্ষতি করতে পারে না। এরপর সে চলে যাওয়ার পর জিন সেখানে বালার সাথে কথা বলতে শুরু করে, তবে এখন বালা তাকে ভয় পায় না। তখন সে উল্টো জিনকে প্রশ্ন করে, আচ্ছা আসলে বলো তো তুমি কে, আর আমার কাছেই বা কি চাও? যার উত্তরে জিন বলে, আমি আগেই বলেছি আমি কে সেটা জানার কোনোই প্রয়োজন নেই, তবে আমি কি করতে পারি সেটা জানো। এই বলে জিন তাকে বলে যে সে বালাকে অনেক সুযোগ সুবিধা দিতে পারে, আর তার বাবার সন্দেহ আছে যে বালা কারখানা চালাতে পারবে কিনা, আর সে যদি চায় তাহলে এই সন্দেহকে সে ভরসায় পরিণত করে দিতে পারে। তখন বালা জিজ্ঞেস করে কিভাবে? জিন বলে সে তার ব্যবসায় এমন লাভ করে দেবে যা কেউ কখনো চিন্তাও করেনি। বালা তখন জিজ্ঞেস করে এতে তোমার লাভ কি, কারণ কেউ কারো জন্য এমনি এমনি কিছু করবে না, বিশেষ করে তার মতো সুপার ন্যাচারাল এন্টিটি। যার উত্তরে সে বলে যে বিনিময়ে তাকে তার স্ত্রীর এক ফোঁটা রক্ত এনে দিতে হবে। আর এই কথা শুনে বালা আপসেট হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে লাগে, কারণ সে এটি করতে পারবে না। তখন জিন তাকে বলে যে সে তাকে ভয় দেখায়নি, তাকে হুমকিও দেয়নি, কাউকে আঘাত করতেও বলেনি, তিনি শুধু এক ফোঁটা রক্ত চেয়েছে, আর তাও আলাগিনীর, যা সে চাইলে সহজেই আনতে পারবে এবং বিনিময়ে সে টাকা, সম্মান, প্রতিপত্তি সবকিছু পাবে। এইসব শুনে বালা সেখান থেকে চলে যায় এবং চিন্তায় পড়ে যায় যে আসলে জিন তার রক্ত নিয়ে কি করবে। তার মাথায় বারবার জিনের সেই কথা ঘুরতে থাকে এবং অবশেষে সে তার কথা শুনতে রাজি হয়। এরপর একদিন সে আলাগিনীকে অজ্ঞান করে আর তার এক ফোঁটা রক্ত বের করে নিয়ে কারখানায় যায় এবং জিনকে বলে যে সে তার জন্য আলাগিনীর রক্ত এনেছে। জিন তার কথা শুনে তো মহা খুশি, সে তখন তাকে তার চোখ বন্ধ করতে বলে যাতে সে তাকে দেখতে না পায়, এবং জিন তখন সেখানে আসে আর টেবিলের উপরে রাখা রক্তর ফোঁটা চিঠে খায় যাতে সে খুবই আনন্দিত হয়। সে বালাকে বলে যে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো, সুতরাং আমি যা ওয়াদা করেছি তুমি তা পেয়ে যাবে এবং আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আর তুমি ভবিষ্যতে আমাকে ডাকলে তবেই আমি এখানে ফিরে আসব। এরপর সিন শিফট হয় এবং আমরা লক্ষ্য করি যে বালার ব্যবসা দ্রুত বাড়তে শুরু করে। গ্রামের লোকেরা ছোটখাটো অনুষ্ঠানেও তার কাছ থেকে পটাকা কিনতে শুরু করে, যার কারণে এক বছরে সে প্রচুর পরিমাণে লাভবান হয় এবং তার বাবা তাকে নিয়ে খুব প্রাউড ফিল করে। তোর সাথে সে নতুন একটি কারখানার স্থাপন কাজ শুরু করে। এদিকে একদিন সে আলাগিনীকে সাথে নিয়ে মন্দিরে যায়, যেখানে আলাগিনী তাকে বলে যে সে ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে এবং তার মামা তাকে বড় করেছে, আর সে সবসময় প্রার্থনা করত যে তার বিয়ে যেন এমন একটা লোকের সাথে হয় যে তাকে তার মা বাবার মতো আদর করবে, আর সৃষ্টিকর্তা মনে হয় তার দোয়া কবুল করেছে, তাই সে বালার মতো একজন স্বামী পেয়েছে। তখন বালা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে কখনো কোনো কষ্ট দেবে না, তার উপর রাগ করবে না এবং সবসময় তাকে ভালোবাসবে। এভাবেই তাদের দিনগুলো খুব সুন্দরভাবেই কাটছিল। ব্যবসায় লাভ ছিল, সমাজে সম্মান ছিল, জীবনে শান্তি ছিল, আর সুখে শান্তিতে দিন কাটছিল। কিন্তু গাইস, কথায় আছে না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর বালার বেলাও ঠিক তাই হয়েছিল। সে একদিন আবার সেই জিনকে ডাকে এবং আরো প্রফিটের জন্য কি করতে হবে তা জিজ্ঞেস করে, আর জিনও যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। এবার সে বালার কাছে তার বউকে চায়, অর্থাৎ আলাগিনীকে চায়, যা শুনে বালার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এবং সে সাথে সাথে তাকে তা দিতে অস্বীকার জানায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে জিন তাকে বলে যে সে তাকে শুধু ডাকার অনুমতি দিয়েছে, কিন্তু যেতে বলার অনুমতি দেয়নি।
অর্থাৎ সে আসবে বালার ইচ্ছায় কিন্তু যাবে নিজের ইচ্ছায়। আর জিন তাকে আরো বলে যে যদি সে তার কথা না শোনে তবে সে তাকে ধ্বংস করে দেবে, সে তাকে যা দিয়েছে তার সব কেড়ে নেবে। বালা তখন সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু জিন তার পিছু ছাড়ে না। সে তাকে সর্বক্ষণ এই কথা বলতে থাকে, কিন্তু বালা কিছুতেই আলাগিনীকে দিতে রাজি হয় না। কিভাবে সে তার স্ত্রীকে জিনের হাতে তুলে দিতে পারে, যাকে সে তার মায়ের পর সব থেকে বেশি ভালোবেসেছে? তাই সে জিনের কোনো কথাই কানে দেয় না। এদিকে জিন আগে বালাকে যা কিছু সুযোগ সুবিধা দিয়েছে তা ধীরে ধীরে কেড়ে নিতে শুরু করে। বালার জীবন বিপর্যয় হয়ে পড়ে। প্রথমত সরকার তার বানানো পটাকা নিষিদ্ধ করে, যার কারণে সে খুব লোকসানের শিকার হয়। কিন্তু যখন সে জানতে পারে যে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য, তখন সে তার পুরনো কারখানা থেকে সমস্ত পণ্য নতুন কারখানার গুদামে নিয়ে রাখে। কিন্তু এদিকে নতুন কারখানার গুদাম ঠিকমতো তৈরি না হওয়ার কারণে একদিন বৃষ্টি হলে বৃষ্টির পানি জমে গিয়ে তার সব মালামাল নষ্ট হয়ে যায়। তখন বালা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং সে হার মেনে নিয়ে আবার সেই জিনের কাছে যায়। কিন্তু এখানে আমার মনে হয় যে জিন হয়তোবা সরকারের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এখানে পটাকা নিষিদ্ধ করা স্বাভাবিক ছিল, কিন্তু জিন এই জিনিসটি তার নিজের লাভের জন্য ব্যবহার করেছে। সে এটিকে তার কাজ বলে চালিয়ে দিয়েছে। জিন গ্রামের সবাইকে তার কাছ থেকে পটাকা কেনার জন্য প্রভাবিত করলেও সরকারি পর্যায়ে তার কোনো হাত ছিল বলে আমার মনে হয় না। আসলে ব্যাপারটা হলো ওই যে কথায় আছে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ঠিক এমনই এখানে জিন বেশ দুষ্ট ছিল। বালা তখন বলে, তুমি দয়া করে আমার সাথে এমনটা করো না, আমি আলাগিনীকে দিতে পারবো না, তুমি চাইলে আমাকে নিয়ে যাও। কিন্তু জিন তার কোনো কথাই রাজি হয় না। সে শুধু আলাগিনীকেই চায়, কারণ সে আগে তার রক্তের স্বাদ নিয়েছে এবং আমি মনে করি এখানে জিন পুরুষ, সেজন্য সে বারবার আলাগিনীকেই চাইছে। সে যদি মহিলা হতো তবে সে বালাকেই নিয়ে যেত। জিন তখন তাকে বলে, তুমি যার জন্য নিজেকে দিতে চাইছো সে তো তোমার সাথে চিট করেছে। বালা তখন বলে, তুমি মিথ্যে বলছো, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছো। যার উত্তরে জিন বলে যে সে নিজেই আলাগিনীকে জিজ্ঞেস করো কৈলাসকে। বালা তৎক্ষণাৎ বাড়িতে যায় এবং আলাগিনীকে কৈলাসের ব্যাপারে জিজ্ঞেস করে। আলাগিনী তখন তার কাছে সত্যিটা বলে যে বিয়ের আগে সে তার প্রতিবেশী কৈলাসের সাথে প্রেম করত, কিন্তু তার কিছু বাজে স্বভাবের কারণে সে তাকে বিয়ে করতে চায়নি। তাই সে তার কাছ থেকে আলাদা হয়ে গেছে এবং কখনো তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এবং সে বিয়ের প্রথম রাতেই তাকে এই কথা বলতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেও ঠিক ছিল না। বালা তো সবসময় তার কাছ থেকে দূরে দূরে থাকতো। তারপর প্রথমবারের মতো তাদের মধ্যে দূরত্ব দূর হয়ে যায় এবং তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে, যার কারণে সে তাকে কিছুই বলার সাহস পায়নি। সে চায়নি যে তাদের সম্পর্কের মধ্যে আবার ফাটল ধরুক। এবার বালা আলাগিনীর কথা বিশ্বাস করে সে কারখানায় যায় এবং জিনকে এই সব বলে। কিন্তু জিন তাকে উল্টো বলে যে আলাগিনী মিথ্যে বলছে এবং সে তাকে একটি চোখের ভ্রম দেখায়, যার ভেতরে কৈলাস আলাগিনীর সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এসব দেখে বালা খুবই রেগে যায়। সে তার বাবার কাছে যায় এবং তাকে এই সব কথা খুলে বলে। তার বাবা তাকে আলাগিনীকে জিনকে দিয়ে দিতে বলে এবং সবাইকে বলতে বলে যে সে পালিয়ে গেছে। তার মানে আদিবানের নিজের স্ত্রী অর্থাৎ বালার মা কখনোই পালিয়ে যায়নি। আদি তার নিজের সুবিধার জন্য তাকে জিনকে দিয়ে দিয়েছিল, আর এই জিন সম্পর্কে সে ইতোমধ্যেই সবকিছু জানতো। তো জিন আগেই বালার মনের মধ্যে আলাগিনীর জন্য নোংরা চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে। আর এদিকে তার বাবা আলাগিনীর নামে উল্টো সিধা বলে তাকে ম্যানিপুলেট করে ফেলে, যাতে শেষ পর্যন্ত সে আলাগিনীকে জিনকে দিয়ে দিতে রাজি হয়। আসলে সে তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মনে নোংরামি ভরে গিয়েছিল, যার কারণে সে এই সিদ্ধান্ত নেয়। অথবা বালা এতটাই রেগেছিল যে তার ব্রেন কাজ করছিল না। যাই হোক, সে তখন বাড়ি যায় এবং আলাগিনীকে বলে যে তাদের এখন খারাপ সময় চলছে, ভাগ্য পরিবর্তনের জন্য তাদের একটি যজ্ঞ করতে হবে, যেখানে তাদের নতুন বরকনের মতো সাজতে হবে এবং কারখানায় যেতে হবে, আর সেখানে আবার বিয়ে করতে হবে। এবং আলাগিনীও তাতে রাজি হয়ে যায়, কারণ আলাগিনী তার স্বামীকে খুব বিশ্বাস করত। এর পরের দিন সে ভোর 4টায় তৈরি হয় এবং আলাগিনী তার মঙ্গলসূত্র খুলে বাড়িতে রাখে, যেটা তার করা মোটেও উচিত হয়নি। কারণ আমাদের মনে আছে যে মঙ্গলসূত্রের কারণেই জিনটাকে সেদিন স্পর্শ করতে পারেনি। আসলে জিন আগে থেকে আলাগিনীর উপর নজর রাখছিল। সে জানতো যে সে বালাকে ফুসলিয়ে তাকে নিজের করে নিতে পারবে। আমার মনে হয় বালার সাথে আলাগিনীর বিয়ের বিষয়টাও জিনই ঠিক করে দিয়েছিল, কারণ সে যা বলতো আদিবান তো তাই করতো। এদিকে তারা দুজন কারখানায় আসে। বালা আলাগিনীকে ছেড়ে কিছুক্ষণের জন্য বাইরে যায় এবং তখনই জিন আলাগিনীর কাছে আসে, যার কারণে সে ভয় পেতে শুরু করে। এবং তারপর বালা ভিতরে আসে এবং আলাগিনীকে বলে যে তুমি আমার সাথে মিথ্যে বলেছ, কৈলাসের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু আলাগিনী বলে যে এটা সত্য না এবং তার প্রথম রাতেই ব্লিডিং হয়েছিল, মানে সে কুমারী ছিল। আর তখন বালা তার ভুল বুঝতে পারে এবং সে কল্পনার কথা মনে করে, যেখানে সে নিজেই আলাগিনীর সাথে ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু জিন তাকে সেখানে কৈলাসের মুখ দেখিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আলাগিনী মঙ্গলসূত্র পরেনি এবং সব থেকে শকিং বিষয় হলো আলাগিনী গর্ভবতী ছিল। তাই সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে আগুনের একটি বৃত্ত তৈরি হয়েছিল এবং আমরা জানি যে জিন আগুনের তৈরি।
আর এই কারণেই আমি আপনাদের মুভির শুরুতেই আগুনের কথা বলেছিলাম। এরপর জিন তাকে নিজের সাথে নিয়ে চলে যায়, অর্থাৎ আলাগিনী শেষ হয়ে যায়। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে জিন তাকে নিজের ইচ্ছায় নিতে পারেনি, বালাকে তাকে দিতে হয়েছে। এবং আরও একটি বিষয় ছিল যে আল্লাহ ইতিমধ্যে সেই নিয়ম তৈরি করে দিয়েছিল যে জিন মানুষের সাথে ঘনিষ্ঠ হতে পারবে না, কিন্তু এই জিনটি ছিল বদ জিন এবং তার একই রকম সেক্সুয়াল ডিজায়ার ছিল। আর এটাও সত্যি যে আলাগিনী গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, যেমনটা আমরা সিনেমার গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ আহল্লা সমুদ্র মন্থনের গল্পটি। এখানেও আহল্লা সব থেকে সুন্দরী মেয়ে ছিল, আর সিনেমায় আলাগিনীও সব থেকে সুন্দরী মেয়ে ছিল। তাই আমরা মনে করি গল্পটি সিনেমায় একই তাৎপর্য বহন করে। এদিকে পরবর্তীতে বালা পুরোপুরি ভেঙে পড়ে এবং তার বাবার কাছে যায়, যেখানে সে তাকে তার স্ত্রী এবং মায়ের সাথে অন্যায়ের জন্য তার বাবাকে হত্যা করে, কারণ তার বাবাই তাকে তার স্ত্রীর বিরুদ্ধে উস্কে দিয়েছিল। এরপর সে কারখানায় ফিরে আসে এবং আত্মহত্যা করে। এবং আমাদেরকে গল্পের বর্তমান সময়ে অজয় এবং তার বন্ধুদের দেখানো হয়। তখন অজয় বলে যে তারা বর্তমানে যেখানে পার্টি করছে এই সেই জায়গা যেখানে আগে সেই কারখানাটি ছিল, আর সমস্ত ঘটনা এই জায়গাতেই ঘটেছিল। কিন্তু সে এই সব কিছু বিশ্বাস করে না। আর ঠিক তখনই সেখানে আলাগিনীর ভূত চলে আসে এবং তাদের সবাইকে আক্রমণ করে। সব থেকে বড় কথা হলো তারা সেইখানে বসে মদ পান করছিল, যা তাদের করা উচিত হয়নি। আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়। এখন বন্ধুরা, দ্য এন্ড টাইম এখানে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে যে অজয় কিভাবে এই গল্পটি জানলো এবং কেনই বা সে তার বন্ধুদের সেখানেই নিয়ে আসলো। আর সব থেকে বড় কথা ছিল কারখানার নাম আদিল আশমি কেনই বা রাখা হলো। এখানে অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আমরা এখনো খুঁজে পাইনি, এবং এজন্যই এটিকে ফার্স্ট চ্যাপ্টার বলা হয়েছে, কারণ এর দ্বিতীয় চ্যাপ্টার খুব শীঘ্রই আসবে। সুতরাং দ্বিতীয় পর্বের এক্সপ্লেন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।